শূদ্রের সন্তানদের আগে চণ্ডাল বলে অবহেলিত করা হতো। সেই শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের তেমন কোনো উল্লেখযোগ্য কোনো কাহিনী লেখা নাই বা তার নামকরণে তেমন কিছু লেখা নাই। এই যে মহাপ্রাণী স্নানে লক্ষ লক্ষ মানুষের আবির্ভাব হয়, সেখানে যাওয়া আসা করে, তো সেই উপলক্ষে কোনো ছুটি নাই। জয় হরি বল। নমস্কার সকল সনাতনীকে। 8ই আগস্ট শ্রীধাম ওরাকান্দি যাওয়া নিয়ে আপনারা কতটুকু অবগত আছেন আমি জানি না, তবে আমি যতটুকু জানি আপনাদের কাছে তুলে ধরছি। আপনারা অবগত আছেন যে মতুয়া মাতা সুবর্ণা দেবী ঠাকুর সে সংসদ সদস্য পদে আছেন। তারই আমন্ত্রণে 5 জন মন্ত্রীসহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর সে আসবে 8ই আগস্ট শ্রীধাম ওরাকান্দিতে। তো আমাদের কিছু দাবি রয়েছে। দাবি বলতে যে ঘটনাগুলো সত্য, যেমন আমাদের নমশূদ্রের সন্তানদের আগে চণ্ডাল বলে অবহেলিত করা হতো। তাদের কোনো শিক্ষার অধিকার ছিল না কোনো মন্দিরে যাওয়ার, কোনো মত প্রকাশের। কিন্তু শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর অনেক মানুষের শিক্ষার জন্য অনেকগুলো স্কুল প্রতিষ্ঠান করে গেছে। এখন সেগুলো পরিচালিত আছে, অনেক জায়গায় চলমান আছে। কিন্তু আমাদের পাঠ্যপুস্তকে সেই শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের তেমন কোনো উল্লেখযোগ্য কোনো কাহিনী লেখা নাই বা তার নামকরণে তেমন কিছু লেখা নাই। আর কথা হচ্ছে যে শ্রীধাম ওরাকান্দি মহাবারণী স্নানে 3 দিন ব্যাপী যে অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানের জন্য সরকারি কোনো ছুটি নেই। যেমন লোকনাথ ব্রহ্মচারীর অনুষ্ঠানের সময়ও ছুটি থাকে, ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর সময়ও ছুটি থাকে আমাদের দুর্গাপূজার সময়ও। কিন্তু এই যে মহাবারণী স্নানে লক্ষ লক্ষ মানুষের আবির্ভাব হয়, সেখানে যাওয়া আসা করে, তো সেই উপলক্ষে কোনো ছুটি নাই। তাই এই নিয়ে আমাদের সনাতন অবলম্বীদের অনেক কিছু ইতিহাস রয়েছে যা অজানা, এবং যা সত্য ঘটনা রয়েছে অনেকে জানে না। ঠিক আছে, এগুলোকে তুলে ধরার জন্যই 8ই আগস্ট শ্রীধাম ওরাকান্দি এক মহাসম্মেলন সমাবেশ হবে। আপনারা আসবেন, পরবর্তী প্রজন্মকে যেন এরকম ধরনের মিথ্যা নিয়ে না চলতে হয়, এটার জন্যই। তাই দয়া করে সবাই মিলে 8ই আগস্ট শ্রীধাম ওরাকান্দিতে সবাই মিলে আসবেন। পরনে থাকবে শ্রী শ্রী হরিগুরুচাঁদের আদর্শ অনুযায়ী ধুতি গেঞ্জি পরা থাকবে। ঠিক আছে, আপনারা সবাই আসবেন। জয় হরি বল।